রামুতে অভিযানে ব্যক্তি মালিকানাধীন এক্সকেভেটর নিলামে বিক্রি। মসজিদের সংস্কার কাজে ব্যবহৃত হলেও মালিকের ক্ষতিপূরণ দাবি। কক্সবাজারের রামুতে সহকারী কমিশনার সাজ্জাদ জাহিদ রাতুলের অভিযানে একটি ব্যক্তি মালিকানাধীন এক্সকেভেটর যাচাই বাছাই ছাড়াই জব্দ করে নিলামে বিক্রির অভিযোগ উঠেছে। প্রায় 15 লাখ টাকার মূল্যের এই যন্ত্রটি মাত্র 1,90,000 টাকায় নিলাম করা হয়। এক্সকেভেটরের মালিক মোহাম্মদ আলমগীর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আলমগীর জানান, গত কুরবানির ঈদের আগে রামুর মুজিবের দ্বীপ কেন্দ্র জামে মসজিদের কবরস্থান সংস্কার কাজের জন্য তার এক্সকেভেটরটি ভাড়া নেওয়া হয়। কাজ চলাকালে অতি বৃষ্টির ফলে নদীর পানি বেড়ে যাওয়ায় যন্ত্রটি নষ্ট হয়ে যায় এবং তা পার্শ্ববর্তী স্থানে পার্ক করে রাখা হয়। 13 জুন বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় তা যাচাই না করে দেদার বলের মালিকানাধীন মালামাল হিসেবে জব্দ ও পরে নিলাম করা হয়। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আলমগীর সাহেবের এক্সকেভেটরটি আমাদের কবরস্থানের সংস্কার কাজেই ব্যবহৃত হচ্ছিল। দুঃখজনকভাবে সেটা জব্দ করে নিলামে বিক্রি করা হচ্ছে। বালু বহালের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ ধরনের সিদ্ধান্ত অনৈতিক ও বিব্রতকর। আমাদের মসজিদের কবরস্থান সংস্কার করার জন্য একটা এক্সকেভেটর আনেছিল মসজিদ কমিটি সহ। এখন ওই এক্সকেভেটরটা কিছুদিন আগে আমাদের মুসলিম মহোদয় রামু থানার শুনছি এই এক্সকেভেটরটা নিয়ে গেছে। এখন আমরা আমাদের থেকে ওই এক্সকেভেটরের যারা মালিক ওনারা ক্ষতিপূরণ চাইতেছে। এখন আমরা সাধারণ মসজিদ কমিটি কবরস্থানের জন্য আনছি। এই জন্য আমরা তো এই গরিব মসজিদ এলাকা, এখন আমরা তো ওই এক্সকেভেটরের এতগুলো টাকা আমরা কিভাবে ক্ষতিপূরণ দেব, এটা আমরা সবাই মিলে সুস্থ বিচার চাই। এই কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। এই কবরস্থান নিচু হওয়ার কারণে আমাদের এখানে মানুষ মারা গেলে পানির কারণে আমরা ওই মুর্দাগুলো দিতে পারি না। সে কারণে আমাদের এলাকার প্রতিবেশী এবং এলাকার পার্শ্ববর্তী লোক নিয়ে পরামর্শ করে এই কবরস্থানটা বরাদ করার জন্য আমরা চিন্তা ভাবনা করি। তখন আমরা সবাই একমত হয়ে এখানে পাশে আমাদের নালিশি জমিন আছে, ওই জমিনের মধ্যে আমরা এক্সকেভেটর নিয়ে আসি। এক্সকেভেটর নিয়ে এসে এখানে কবরস্থানগুলো আমরা বরাদ করতেছি। বরাদ করার সময় আমরা 3 ভাগের 2 ভাগ করেছি, আর 1 ভাগ করি নাই। হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে যায়। রামু প্রশাসন এবং প্রেসিডেন্ট মহোদয়ের নির্দেশে একটা বালির পয়েন্টে দিক নির্দেশনা বিবেচনা করে উনি আসে, যার সুবাদে এক্সকেভেটরটি প্রেসিডেন্ট মহোদয় নিয়ে যায়। তো কথা হচ্ছে কি, এক্সকেভেটরের মালিক পুরো এক্সকেভেটরটা আমাদের থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। তো আমরা খুব অজগরাফাইয়ের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের দ্বারা তো এটা সম্ভব না কখনো যে এক্সকেভেটরটার পুরো ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। এটা তো সম্ভব না, মসজিদ কমিটির দ্বারা তো এটা সম্ভব না। সো স্পেশালি বলবো এসিলেন্ট স্যারের প্রতি খুবই কৃতার্থ হব, খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমাদের এই বড় সড়ো ঝামেলা থেকে যদি স্যার একটু মুক্তি করে তো দাবি করলে আমরা দিতে পারবো না। এটা যখন সরকার এসিলেন্ট স্যারে ভুল বুঝাবুঝি করে যখন নিয়ে গেছে, ওইটা এটা থেকে ব্যাগ দিতে হবে আমাদের। তা আমাদের মসজিদ তো গরিব, আমরা এত টাকা কোথায় পাবো একটা কিনে দিতে। এক্সকেভেটর দিন না আসিল এর নাম দিও না কবরস্থান মেডি বরড করে দিলাম। তো পানি ওড়ে তো লাই আমার বালুর মধ্যে রাখছিলাম। এক্সকেভেটর গান পানি এসে বাকালে তখন এসিলেন সারা দিন দেয় না, গাড়ি গান বন্ধ করে। অপরদিকে এক্সকেভেটরের মালিক আলমগীর এখন মসজিদ কমিটির নিকট ক্ষতিপূরণ দাবি করছেন। তিনি বলেন, যেহেতু যন্ত্রটি মসজিদের কাজেই ব্যবহৃত হচ্ছিল এবং সেই সূত্রে এই ঘটনাটি ঘটেছে, তাই মসজিদ কর্তৃপক্ষের নিকট থেকে ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছানো যায়। এদিকে সহকারী কমিশনার সাজ্জাদ জাহিদ রাতুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।